আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত আনারকলি ফল গাছ। আহ, যেই ফলটা আমরা যারা কক্সবাজার অথবা কুয়াকাটা গিয়ে থাকি তারা খুব সহজে এই ফলটা চিনি। দেখেন আমার গাছে কি পরিমাণ ফল আসছে। যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি যে কি পরিমাণ ফল আমার গাছে ধরেছে, এই দেখেন, এই যে একটা, এবং এই পাশে যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা, যদি পিছন দিক থেকে দেখানোর ট্রাই করি, ওই দেখেন, ওই যে উপরে একটা, এবং এই পাশে যদি দেখানোর ট্রাই করি একটু জুম করে, এই দেখেন, এই যে একটা, ওই যে, এবং আপনাদেরকে যদি গাছটার ভিতরের দিকে নিয়ে দেখাই, এই যে একটা ফল দেখতে পাচ্ছেন, এই যে। এবং অন্য অন্য পাশ থেকে যদি দেখানোর ট্রাই করি সেটা হচ্ছে এই দেখেন, এই যে ফল, ওই যে ভিতর দিয়ে একটা দেখা যাচ্ছে, ওই যে একটি ফল। আমি এই ফলগুলো দেখানোর মূল কারণ হচ্ছে এই গাছে প্রচুর ফল আসে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন এই ফল গাছে, দেখেন এই যে ফুল আসছে, এই যে ফুল আসছে, এই যে ফুল আসতেছে, এবং এই যে ফুল আসতেছে, এবং এই যে ফুল আসতেছে। মোট কথা প্রত্যেক পাতায় পাতায় ফুল আসে। এই যে একটা ফুল, তারপর এই গাছটা আসে না, এটা গ্রোথ হয় নাই। তো যদি আপনাদের দেখাই, এই যে একটা ফুল, এই যে একটা ফুল, ওই যে একটা ফুল, দেখছেন, এই যে একটা ফুল, এবং ওই যে উপরে একটা ফুল। অর্থাৎ প্রত্যেক পাতায় পাতায় ফুল আসে এবং 12 মাস এই ফল ধরে। দেখেন ওই যে ফুল আসছে, আবার এই ফলটা ছোট, পাশাপাশি দেখেন এই ফলটা একটু বড়, তার থেকে এই ফলটা আরও একটু বড়। যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এই দেখেন এই ফলটা আরও একটু বড়, এবং এই ফলের থেকে এই ফলটা আরও আরেকটু বড়। তার মানে হচ্ছে সারা বছর এইখানে ফল ধরে। যাই হোক, আপনাদেরকে এখন বলি কিভাবে গাছটা আমি কক্সবাজার থেকে এনে এইখানে রোপণ করলাম। বর্তমানে যেখানে এই গাছটি আছে সেই জায়গাটি হচ্ছে ফরিদপুর জেলায়। তো ফরিদপুরের আবহাওয়ায় কিভাবে আপনারা একটি আনারকলি ফল গাছ, অনেকে প্যাশন ফ্রুট বা ঠ্যাং ফল গাছ বলেন, আপনারা এখানে রোপণ করতে পারবেন, সেই প্রসেসিংটা আপনাদেরকে এখন বলবো। আমি যেভাবে এই গাছটি রোপণ করেছিলাম সেটি হচ্ছে, প্রথমে আমি এই যে বালতির মতো, সরি, এই যে ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামের ভিতরে কিছু গোবর সার মাটি, কিছু বালু, কিছু কাদা মাটি, এঁটেল মাটি, এবং কিছু যে কাঠের গোড়া, সব কিছু মিক্স করে সুন্দর করে কক্সবাজার থেকে যেই ফলটি আনছিলাম সেই ফল থেকে বীজ বের করে টিস্যু পেপারে পেঁচিয়ে সেটা মাটিতে খুব সুন্দর করে রোপণ করে পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে এটাকে ছায়াযুক্ত জায়গায় রাখি, এবং সেইখান থেকে 2 থেকে 3 মাস পরে এখান থেকে নতুন চারা গজায়। সেই চারা থেকেই মূলত এই গাছ, এই হচ্ছে সহজভাবে বললাম যে কিভাবে আপনারা রোপণ করতে পারেন। খুবই সহজ এবং খুবই সুন্দর। গাছটা যদি একবার হয়ে যায়, দেখেন কি পরিমাণ গাছটার গ্রোথ, কত সুন্দর বড় হয়েছে। স্বাভাবিকভাবে নাকি এই গাছটা 20 থেকে 25 বছর বাঁচে। তো ও যে একটা ফল দেখছেন, 20 থেকে 25 বছর বাঁচে। সেজন্য আপনাদেরকে বলবো, যদি আনারকলি ফল পছন্দ করেন, অর্থাৎ প্যাশন ফ্রুট আপনাদেরকে যদি খুব ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনারা অবশ্যই প্যাশন ফ্রুট গাছটা লাগাবেন, এবং আপনাদের বাসায় একটি এই ধরনের সুন্দর একটি গাছ বাসায় রেখে দিবেন। খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি জানি অনেকেই ভিটামিন সি যুক্ত এই গাছটি ফল খেতে খুব পছন্দ করেন, তাই আপনাদেরকে বললাম যে কিভাবে আপনিও চাইলে আপনার বাসায় একটি আনারকলি ফল গাছ রোপণ করতে পারেন। যাই হোক, বর্তমানে যেই ফল দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স কিন্তু 1.5 থেকে 2 বছর, বুঝছেন? তো 1.5 থেকে 2 বছরের জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ গাছটা যত আহ, বড় হবে তত ফল বেশি আসবে, এবং গাছটা বড় হওয়ার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সেজন্য একটু ধৈর্য ধরবেন এবং গাছটা রোপণ করবেন। পাশাপাশি যদি আপনারা আহ, আরও অন্য অন্য গাছের ভিডিও দেখতে চান, আমাকে কমেন্ট করবেন। আমার বাসায় চা পাতি গাছ, আমি সিলেটে গিয়েছিলাম, সেখান থেকে চা গাছ নিয়ে আসি, এবং সেই গাছটাও ফরিদপুরের আবহাওয়ায় এখনও বেঁচে আছে এবং খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। তো
তো কিভাবে আমি একটি চা গাছকে ফরিদপুরের আবহাওয়ায় এখনো বাঁচিয়ে রেখেছি এবং সেখান থেকে চা পাতা ছিঁড়ে খাচ্ছি, অর্থাৎ চা খাচ্ছি, সেই সম্পর্কে ভিডিও চাইলে আমি আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, কিভাবে চা গাছটা এই মাটিতে রোপণ করে আপনি ফরিদপুরের আবহাওয়ায় বাঁচিয়ে তুলবেন। যাই হোক, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।